আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা নোডাল অ্যানালাইসিসের উপর কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। যেহেতু ইতিপূর্বে আমরা নোডাল অ্যানালাইসিসের বেসিক লেকচারগুলো অলরেডি আপনাদের জানিয়েছি, কিভাবে আমরা নোডালে কেসিএল অ্যাপ্লাই করব এই বিষয়গুলো আমরা এবং টেকনিকগুলো সহ আপনাদের জানিয়েছি। তো আমরা আজকে যদি ম্যাথগুলো করি, কয়েকটা ম্যাথ করব। ম্যাথ করলে আমরা আরও বেসিক কনসেপ্টগুলো বা আরও যেগুলো জানার বাকি আছে আমাদের, এই বিষয়গুলো আমরা জানবো বা আমাদের ভিতরে যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। তো অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের প্রথম লেকচারটা দেখার জন্য, কেননা আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো না দেখি তাহলে অনেক প্রশ্ন আমাদের ভিতরে জাগতে পারে। তো চলুন আমরা সরাসরি এখন ম্যাথ নিয়ে আলোচনা করি। নোডাল বলার আগে, নোডালের এই ম্যাথটা করার আগে আমরা একটা বিষয় আপনাদের নিয়ে হালকা করে ডিসকাস করি, সেটা হচ্ছে সিরিজ প্যারালাল এবং মিশ্র সার্কিট। যেহেতু এই বিষয়টা আমরা স্কিপ করেছি, কেননা আমি মনে করেছি আমরা সবাই সিরিজ প্যারালাল অন্তত এই বিষয়টা আমরা বুঝি, সিরিজ প্যারালাল এবং মিশ্র সার্কিট বিষয়টা। সিরিজ প্যারালাল কি? সিরিজ হচ্ছে কি? সিরিজ হচ্ছে যে তার দেখুন এখানে লোডগুলো প্রতিটা লোডের এর প্লাস এর মাইনাস, এর প্লাস এর মাইনাস, এর প্লাস এর মাইনাস, এইরকম পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে, সেটাকেই আমরা সিরিজ নেটওয়ার্ক বলি। আর প্যারালালের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা তো অলরেডি সবাই বুঝি, জাস্ট কনফিউশন যদি কারো থাকে এই জন্যই আমি শুধুমাত্র বলতেছি। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের কি? ভোল্টেজ সমান। সিরিজ সার্কিটের কি? কারেন্ট সমান। দেখুন এখানে সব একই লাইনের, কারেন্ট সমান। এটা প্যারালাল সার্কিট, এখানে ভোল্টেজ সমান, অর্থাৎ এই প্রান্তে যে ভোল্টেজ এইখানেও সেই ভোল্টেজ, এইখানেও সেই সেম ভোল্টেজ। তো আশা করছি এই বিষয়গুলো আমরা সবাই জানি। আর যদি মিশ্র সার্কিট হয় তাহলে ধরলাম যে সিরিজ প্যারালাল সব মিক্সার থাকবে, এরকম সিরিজ প্যারালাল সব এক জায়গায় যদি মিক্সার থাকে তাহলে সেটাকে আমরা মিশ্র সার্কিট বলি। যেমন এটা একটা মিশ্র সার্কিট, এটা একটা শুধুই সিরিজ সার্কিট, আর এখন এটা সিরিজ মিশ্র সার্কিট হয়ে গেছে। এই পর্যন্ত সেটা ছিল প্যারালাল সার্কিট, আর যখনই এখানে যদি ভোল্টেজ দিতাম, এগুলো যদি বাদ দিতাম, তাও এটা মিশ্র সার্কিট হয়ে যাচ্ছে। তার মানে সিরিজ প্যারালাল দুটাই যখন কম্বিনেশন হয় তখন সেটা মিশ্র সার্কিট হয়। তো এই ছিল আমাদের সিরিজ প্যারালাল থেকে জানা। এখন আমরা নোডালের ম্যাথ করব। তো এইখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে বলছে? V1 নির্ণয় করতে বলছে। যদিও আমি উল্লেখ করে দেইনি, এখান থেকে আমরা V1 নির্ণয় করব। আমরা পাশাপাশি এখান থেকে সবকিছুই নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা যে কয়েকটা কনসেপ্ট শিখেছি সব কটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব, যাতে আমাদের এই যে প্লাস মাইনাস কোন দিকে নিব কোন দিকে নিব না এই যে ডাউটগুলো ক্লিয়ার হয়। তো এখন দেখি আমরা V1 নির্ণয় করব। তো অ্যাট V1 বলতে কি বোঝাচ্ছি? যেহেতু এটা আমরা নোডাল করতে যাচ্ছি, তো দেখুন এটা কি নোডাল অ্যাপ্লাই করা সম্ভব? এই সার্কিটের মধ্যে কি নোডাল হয়? হ্যাঁ হয়। কেন হয়? যে এই যে একটা রেফারেন্স বার আছে, এই রেফারেন্স বারটা গ্রাউন্ডের সাপেক্ষে, দেখুন এটা গ্রাউন্ডের সাপেক্ষে করা, যদিও গ্রাউন্ড দেয়া নাই, কিন্তু সবগুলার নোড এক প্রান্ত আছে আর বাকিগুলো উপরের প্রান্ত আছে। তার মানে কি এটা একটা নোডাল করা পসিবল। তো এটা কি? এটা হচ্ছে নোড, এবং এটার আরেকটা নাম কি? জাংশন। কেন আরেকটা নাম জাংশন? কেননা আমরা তো জানছি যে যদি তিনটা এলিমেন্ট বা তার চেয়ে বেশি এলিমেন্ট কানেক্ট থাকে ওই পয়েন্টে, তাহলে সেটা হচ্ছে কি? জাংশন পয়েন্ট, অথবা এটা নোডাল পয়েন্ট। তো এটা তো আমরা বুঝলাম। তো এখানে V1 নির্ণয় করতে হবে। V1 নির্ণয় করতে হবে মানে কি? এই V1টা গ্রাউন্ডের সাপেক্ষে হইতে হবে। তো এই V1টা গ্রাউন্ডের সাপেক্ষে কোনটা? দেখুন এটা তো প্যারালাল অবস্থায় আছে, এইখান থেকে এইখানে একটা প্যারালাল, এইখান থেকে এখানে একটা, এটা পুরোটা একটা। তো আমি যদি এই জায়গার ভোল্টেজ নির্ণয় করতে পারি, তো এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ একই জিনিস, আবার এইটার ভোল্টেজ এটার ভোল্টেজ একই জিনিস। যেহেতু এটা সিরিজে আছে, সিরিজ আছে মানে কি আছে? এটা এরকম আছে, এরকম আছে, এটা এরকম আছে, আর এটা এরকম আছে, এইরকম আছে। তো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে কি গ্রাউন্ড সাপেক্ষে পয়েন্ট, আর এটা এই পয়েন্ট থেকে আমরা নির্ণয় করব। V1 নির্ণয় করব মানে কি? যেটা প্লাস প্রান্ত হয় যদি, তাহলে মাইনাস প্রান্ত গ্রাউন্ডের সাপেক্ষে হইতে হবে। তো গ্রাউন্ডের সাপেক্ষে আমরা বুঝতেছি, তার মানে এটা আমার নোডাল হচ্ছে। তো এই যে নোডাল হচ্ছে, এই কনসেপ্টটুকু আপনার মাথায় থাকতে হবে। কেন নোডাল হচ্ছে আর কেন নোডাল হবে না আমরা অবশ্যই শিখবো, কেন হবে না। তো কেন হইলো, হওয়ার পরে আমরা এখন কিভাবে হবে সেটা এখন দেখি। তো V1 হচ্ছে, তো আমরা তো কয়েকটা কনসেপ্ট আপনাদের জানানোর চেষ্টা করেছি, সবকটাই অ্যাপ্লাই করি। স্বাভাবিক অবস্থা আমি ধরলাম এও ভিতরে ঢুকতেছে, এটাও ভিতরে ঢুকতেছে, এটাও ভিতরে ঢুকতেছে, মানে দেখুন সেও ভিতরে ঢুকতেছে, এও ভিতরে ঢুকতেছে, এও ভিতরে ঢুকতেছে। এটা আমি মনে করলাম, যেহেতু ডিরেকশন দেয়া নাই, কোন দিকে কারেন্ট যাচ্ছে এটা বলা নাই। তো এখন তাহলে করে দেখি, যেহেতু ভিতরে ঢুকতেছে, এটা কি এই বড় সাইড, তার মানে বড় সাইড 6 মাইনাস V1, যেহেতু হায়ার ভ্যালু টু লোয়ার ভ্যালু আমরা শিখেছি সূত্রের মধ্যে, যা নোডাল করতে গেলে কি হায়ার ভ্যালু টু লোয়ার ভ্যালু ভাগ রেজিস্ট্যান্স হবে। রেজিস্ট্যান্স কত? 5। তো এটা যেহেতু উপর দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে প্লাস প্লাস, এটা হলো।
আচ্ছা, এটা যেহেতু প্লাস আছে এখানে পয়েন্ট, এই জন্য এটা +6। দেখুন এটা +6 হয়েছে। আমি তো বলছি যে সবসময় উপরের পয়েন্ট আমরা দেখবো। এটার কি আছে? এটারও প্লাস আছে। আচ্ছা, তো সবগুলোই ভিতরে ঢুকতেছে। ঢুকার জন্য আমি ধরতেছি যদি উপরে ওঠে তাহলে প্লাস, যদি নিচে নামে মাইনাস, এটা আমি ধরলাম। আপনি যদি ধরেন যে যদি উপরে ওঠে অর্থাৎ উপরের দিকে যদি যায় তাহলে মাইনাস, নিচে নামলে প্লাস, সেটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। তো এখন দেখলাম আমি ধরে নিছি যে উপরে উঠলে সব প্লাস, তো এটা উপরে উঠাইছি, এটা উপরে উঠাইছি, এটা উপরে উঠাইছি, তাহলে উপরে উঠলে প্লাস। উপরে উঠলে প্লাস, তাহলে নিচে কি আছে? এখানে 0 আছে। 0 থেকে কত? -v1। 0 - v1, এটারও এখানে 0 ছিল। দেখুন এর আগে একটা 0 ছিল, +6 0, এটার ক্ষেত্রে কি +6 দেন -v1। তো 0 দাম নাই ভাই, এই জন্য আমি লিখি নাই। তো এটার ক্ষেত্রে তো আর কোনো ভোল্টেজ নাই, এই জন্য আমি 0টা উল্লেখ করে দিলাম। তাহলে এখানে কত আসে? 2 প্লাস, উপরে উঠলে প্লাস ধরছি, উপরে উঠলে প্লাস ধরলাম। তো এখানে কি আছে? 0 0। এরপরে কি ভোল্টেজটা কি? এই সাইড প্লাস সাইড, প্লাস আছে কত? 4 মাইনাস v1 ডিভাইডেড 2 সমান 0। এটা গেল একটা এক সিস্টেম। আমি যদি এই সিস্টেমে করি উত্তর কিন্তু আসবে। আচ্ছা, আমরা আগে উত্তর করে দেখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে আমাদের। লসাগু কত আসতেছে? 10, আর এটা যদি 2 থাকে 6 2 12, এটা হচ্ছে 2v1, এটা হচ্ছে মাইনাস, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকলে 5 v1, এটা হচ্ছে কত? প্লাস, এখানে থাকলে কত? 5 4 5 কত? 20, মাইনাস এখানে 5 v1 সমান 0। তাহলে কত আসে দেখি? এটা যদি ওইদিকে যায় তাহলে এটার কাছে 12 × 32, আর এটা ওইদিকে গেলে কত? 5 5 10 12, এইদিকে যেহেতু মাইনাস ওইদিকে গেলে কি হচ্ছে? প্লাস 12 আইউ v1। তো v1 এদিকে যদি আসে তাহলে ভাগ করলে কত? 2.667 সমান v1। তো এইভাবে দেখলাম যে v1 সমান এত আসতেছে। তো v1 এটা কিসের সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। যেহেতু এখানে প্লাস আছে, এই সাইডটা প্লাস, এই সাইডটা গ্রাউন্ড করা। আচ্ছা, এটা একটা গেল। এইবার আমরা অন্যভাবে করে দেখি। তো আমরা তো তখন সব উপরের দিকে উঠাইছি, তো আমি এবার এই দুইটারে উপরে উঠাই, এই দুইটারে নিচে নামাই, এইটারে নিচে নামাই। আমি আমার ইচ্ছা মতো করতে পারবো, যেহেতু কোনো কিছু দেয়া নাই, ডিরেকশন আগে থেকে তারা দেয় নাই। তো এইবার আমি এই দুইজনরে উঠাইলাম, এরে নামাইলাম। তো যারে নামাইছি তারে মাইনাস ধরছি, যাদের উঠাইছি তাদের প্লাস ধরছি। আচ্ছা, তো যাদের উঠাইছি তাদের প্লাস 6 - v1 ভাগ 5, যেহেতু এটার আগে আমি আপনাদের ক্লিয়ার করে বলছি যার সামনে প্লাস আছে, আর এটা ভোল্টেজের আগের ভ্যালু কত? প্লাস। তো +6 মাইনাস v1, মাইনাসটা কিসের? সূত্রের মাইনাস, হায়ার ভ্যালু টু লোয়ার ভ্যালু ডিভাইডেড 5। তো প্লাস, আবার এটা কত? মাইনাস v1 ভাগ 2। এখন দেখুন আমি বলছি কি মাইনাস হবে, মাইনাস। তো মাইনাস এবার কোন দিকে আসতেছে? উপর থেকে নিচের দিকে আসতেছে। তো উপর থেকে নিচের দিকে আসতেছে, উপরে তাহলে হায়ার ভ্যালু আছে, তাহলে হায়ার ভ্যালু, নিচে কত? প্লাস সূত্রে মাইনাস, আর এটা কত? +4 ডিভাইডেড কত? 2। এটা সমান আরো 0 আছে, এটার সাথে 0 নাই, এটার সাথে 0 নাই, এরকম সমান। এরপরে আবার -0 আছে, কিন্তু 0 0 এগুলো তো কোনো ভ্যালু নাই, সমান 0। তো এই ওইদিকে গেলে এটা থাকে কি? সমান দিলাম, অর্থাৎ যেহেতু মাইনাস আছে ওইদিকে নিলাম, প্লাস হয়ে গেল। তো এখন আমরা দেখব এটা থেকে এই ভ্যালুটা আসে কিনা। আমি যে একজন এটা ডাউন করছি। আচ্ছা, ক্যালকুলেশন করে দেখি। তো দেখুন আমি সমাধান করলাম এটা, সেটা হচ্ছে আর লসাগু ধরলাম 10, আর এটা হচ্ছে কত? এটা 2 থাকলো, এটা তো এটার প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এরপরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে দেখি v1 সমান 2.667, তার মানে আগেরটাই আসতেছে। তো আমি যেভাবে করি সেভাবে পারবো তো? অথবা এখন আমি আমার বুঝার ক্ষেত্রে আমি এবার নিচের দিকে গুলার ধরব, সবগুলোই নিচের দিকে ধরলাম, হ্যাঁ নেন সবই ধরলাম। এটাও নিচের দিকে নামতেছে, এটাও নিচের দিকে নামছে, এটাও নিচের দিকে নামছে। আপনারা বিভিন্নভাবে ট্রাই করবেন, ট্রাই করে মানে সলভ করার চেষ্টা করবেন। আমি আমার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সবসময় উপর থেকে নিচে নামাই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। সবসময় এইখান থেকে নিচে নামাই, অর্থাৎ সব নিচের দিকে নামানোর চেষ্টা করি। চাইলে আপনারা এভাবেই করতে পারেন। অপিমের যে ম্যাথগুলো আছে, অপিমের ম্যাথগুলো আপনারা সব এই নোডাল দিয়ে করতে পারবেন। তো কাজেই চেষ্টা করব আমরা নোডালটা খুব ভালোভাবে বোঝার, আর আমি নোডালটাতে সবচেয়ে বেশি সময় দিচ্ছি আপনাদের, কেননা নোডালটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা আমরা ইলেকট্রিক্যাল রিলেটেড, সার্কিট রিলেটেড ম্যাথ বা প্রবলেম সলভ করতে চাই তাদের জন্য নোডাল অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। বুঝতেই হবে, বোঝা ছাড়া বিকল্প কিছু নাই, কাজেই অবশ্যই সময় দিন। তো এখন আমি সব নিচে নামাচ্ছি, মানে কি v1 বড়, v1 এটা কত?
মাইনাস প্লাস, প্লাস হলে কত 6, মাইনাস 0 আছে 0 বাদ দিলাম, 0 এই 0, এই 0 আছে 0 বাদ দিলাম, ভাগ আছে কত 5। আবার আমি এবার যদি নামাচ্ছি, আমি চেষ্টা করবো সব প্লাসে নেওয়ার, যেহেতু নিচে নামাচ্ছি, নিচে নামাইলে প্লাস ধরবো, এবার উপরে ধরলে এবার মাইনাস ধরবো, উপরে উঠলে মাইনাস ধরবো। তো আমি এবার সব যেহেতু নিচে নামাচ্ছি সব প্লাস দিলাম। মোট কথা আমি যেভাবে চাবো সেভাবে হবে, কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমি যারে উপরে উঠাবো সে যদি প্লাস হয় নিচে নামাইলে তারে মাইনাস ধরবো, অথবা নিচে যারে নামাবো সে যদি প্লাস হয় যারে উপরে উঠাবো তারে মাইনাস ধরবো। একেবারেই হিসাব ক্লিয়ার। তাহলে এটা নিচে নামাচ্ছি, V1 মাইনাস কত 0, যেহেতু কিছু নাই 0 ভোল্টেজ নাই, তো 0 না লিখলেও চলবে, তাহলে কত 2 প্লাস আবার V1 মাইনাস 4 ভাগ কত 2 সমান 0। দেখুন আবার বলবেন না যে এইগুলো আবার প্লাস দিচ্ছেন, তাহলে কি আপনার উত্তর হবে? অবশ্যই হবে, কেননা আমি সবগুলারে নামাচ্ছি নিচেই, সবগুলারে বইয়ান বড় ধরছি। দেখুন আপনি চাইলে এইটার V1 বড় ধরলেন, তো আরেকটার V2 বড় ধরে দেখবেন, তখন এই মুখের সামনে মাইনাস আসবে। তো ওভারঅল আপনি যেদিকেই করেন, হয় কখনো সাইন এই জায়গায় চেঞ্জ হবে, নয়তো সাইন মুখের সামনে চেঞ্জ হবে। সাইন চেঞ্জ হবে, আপনি যে লজিকেই যান ফলাফল আপনার একটাই আসবে, সাইন্স আপনার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, তখন এই জায়গায় চেঞ্জ হবে। আবার যখন এটা বড় ধরছি তখন উপরের দিকে হচ্ছে, তো এবার নিচের দিকে হবে। মোট কথায় সাইন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আপনি যেটা বুঝতে পারবেন না। আপনি খালি ল কনসেপ্ট মাথায় রাখবেন, যে কে চেঞ্জ হবে আর কে চেঞ্জ হবে না সেটা ম্যাথ বুঝবে, আমাদের কনসেপ্ট জানা চাই। তো এখন এটা আমরা সলিউশন করে দেখি কি হয়। দেখুন ক্যালকুলেশন করলাম ইজিলি, এটাই এক উত্তর একই চলে আসলো। আপনারা জাস্ট খালি লসাগু করবেন, লসাগু করে কাটাকাটি করে যা হয় দিয়ে দিবেন, দেখবেন এই উত্তর চলে আসছে। তো ওভারঅল আমরা বুঝলাম যে কনসেপ্টই করি আমার উত্তর সেম আসবে, খালি যারে উপরে উঠাবো তারা যদি মাইনাস ধরি, যারে নিচে নামাবো তারা ডাউন ধরবো। ওকে, যদি প্রশ্নের মধ্যে তীর চিহ্ন দিয়ে দেয়, ডিরেকশন দিয়ে দেয়, তাহলে সেই ডিরেকশনে নামাবো, তারে উপরে উঠাবো তারে নামাবো। এখন আমরা ওই রকম রিলেটেড কিছু ম্যাথ দেখব। এই ম্যাথ দুটা সাদিকু স্যারের বই থেকে নেয়া, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, সাদিকু এবং আলেকজান্ডার স্যার। তো একটা যেহেতু আমরা 2 অধ্যায় থেকে শুরু করেছি, তো এক্সাম্পল 2.7 আর 2.8। 1 নম্বরে আমাদের তেমন কিছু পড়ার নেই, কাজে আমরা 1 নাম্বারটা স্কিপ করছি, সরাসরি 2 নাম্বারে চলে আসছি। তো আমরা চেষ্টা করব আমি যেভাবে বলছি সেভাবে আপনারাও যদি ফলো করে চলেন, আশা করছি খারাপ হবে না, হয়তো আপনার বেনিফিট হতে পারে। তো এইখান থেকে আমরা এখন নির্ণয় করব কি কি, I0 নির্ণয় করব। এটা কত 3 এম্পিয়ার, এটা একটা কারেন্ট সোর্স, কিন্তু এটা আবার কি, এটা তো আমরা পরিচিত না অনেকেই। এই জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, আর এই জিনিসটা ইনডিপেন্ডেন্ট, সে কারো উপর স্বাধীন, সে কারো উপর ডিপেন্ড করে না, তার ভ্যালু যা দেয়া আছে সে ওইভাবে কাজ করে। কিন্তু এই ভদ্রলোক ইন্ডিপেন্ডেন্ট, সে কারো না কারো উপর ডিপেন্ড করে, সরি ইনি হচ্ছে ডিপেন্ডেন্ট, সে কারো না কারো উপর ডিপেন্ড করে, তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট, সে ডিপেন্ডেন্ট। তো এটা একটা ডিপেন্ডেন্ট কি সোর্স, কারেন্ট সোর্স। কিভাবে বুঝবো এটা কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স? কারেন্ট সোর্স দেখুন এটা একটা তীর চিহ্ন দেয়া আছে, যদি ভোল্টেজ সোর্স হইতো তাহলে এখানে প্লাস অথবা মাইনাস দেয়া থাকতো, অথবা এইদিকে মাইনাস এইদিকে প্লাস দেয়া থাকতো। তো এইরকম যখন এইরকম ঘোট করে যখন দিবে, তখন আমরা সেটা ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে বুঝতে পারবো। তো এটার ভিতরে যখন এরকম তীর চিহ্ন দিয়ে দিবে, তখন আমরা তাকে কারেন্ট সোর্স হিসেবে বিবেচনা করব। তো এটা ডিপেন্ডেন্ট সোর্স কি, ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স 2 ধরনের হয়, কারেন্টের ক্ষেত্রে 2 ধরনের, ভোল্টেজের ক্ষেত্রে 2 ধরনের। তো এটা দেখুন তো কারেন্ট, এই জায়গার কারেন্ট, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এই যে দেখুন I0 কারেন্ট, এই যে এটার কারেন্ট, তার মানে কি কারেন্ট ডিপেন্ডেন্ট, সে এই কারেন্টের উপর ডিপেন্ডেন্ট করে সে এই পরিমাণ সোর্স হচ্ছে, তাহলে কি হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, আচ্ছা যদি এরকম থাকতো মাইনাস, এটা হচ্ছে তীর চিহ্নই দেওয়া আছে, উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে, এইদিকে উপরের দিকে দেওয়া আছে মানে কারেন্ট এইদিকে যাচ্ছে, তো এদিকে দেওয়া আছে, দেওয়ার পরে কি বলছে 0.5 V0 এরকম দেওয়া আছে, তখন কি বলতাম ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। দেখুন এটা কিন্তু খুব ভালো কনসেপ্ট, আপনারা ইজিলি বোঝার চেষ্টা করুন। ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স তো ঠিক আছে, সে তো কারেন্ট সোর্স, কিন্তু কিসের, ভোল্টেজ ডিপেন্ড করছে, অর্থাৎ সে যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স, কারো না কারো উপর তো সে ডিপেন্ড করবেই, তাহলে সে কার উপর ডিপেন্ড করছে, এবার ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। দেখুন এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে এই কারেন্ট সোর্স হয়েছে। এখন যদি এরকম দেওয়া থাকে প্লাস মাইনাস,
এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। আচ্ছা, উপরে প্লাস আছে, নিচে মাইনাস আছে। এখন বলো 0.5 I0, তাহলে এটা কি হবে? এই জিনিস দেখলাম, এখানে খালি প্লাস মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস আছে, আর এখানে তীর চিহ্ন আছে। এটা আছে কি যে প্লাস মাইনাস দেওয়া আছে, তাতে আমরা বুঝলাম এটা ভোল্টেজ সোর্স। কি ভোল্টেজ সোর্স? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। দেখুন, কারেন্টকে ডিপেন্ড করে এটা ভোল্টেজ সোর্সটা হয়েছে, এই যে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আচ্ছা, যদি এই ভোল্টেজ সোর্সটা এরকম হইতো, এটা প্লাস এটা মাইনাস, 0.5 V0। দেখুন, আমি 0.5 দিচ্ছি, I0 দিচ্ছি, যে I0ই থাকবে প্রশ্নের মধ্যে তা না, এটা যে কোনো ভ্যালু দিতে পারে। তারা যে কোনো এক জায়গার ভোল্টেজ দিয়ে দিল, যে একটা ভ্যালু দিয়ে দিল, এত আছে, এই সোর্সের ভ্যালু এত। তো এটা হচ্ছে কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। দেখুন, এটা ভোল্টেজ না, তার মানে কি এই যে ভোল্টেজ সোর্সটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট, এই যে ভোল্টেজ সোর্স কারেন্ট ডিপেন্ডেন্ট, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্স, এই যে এই কারেন্ট সোর্স ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্স কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এখন এখানে যেহেতু তারা তীরচিহ্ন দিয়েই দিছে, আমার আরো করতে অনেক সহজ হবে। কেন, এই যে এটা দিছে উপরে উঠতেছে, এটা নিচে নামতেছে, এটা উপরে উঠতেছে। তো আমরা এখন এগুলা করব। দেখি কেসিএল ফেলাই। কি নির্ণয় করবো এখান থেকে? I0 নির্ণয় করব। I0 নির্ণয় করতে বলছে। তো আমরা সবসময় চেষ্টা করবো নোডালে করার জন্য। যেহেতু এটা প্রশ্নের মধ্যে কিছু বলে নাই, তা আমরা ধরে নিচ্ছি এটা নোডালে করব। কেননা নোডালে সবচেয়ে সহজ, নোডাল সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট করে ম্যাথ হয়, ম্যাথের দৈর্ঘ্যটাও অনেক বেশি হবে না, ছোট ম্যাথ হবে। তো আমরা দেখতেছি এখানে একটা রেফারেন্স পয়েন্ট, এর রেফারেন্স বার আছে, তার মানে কি এটা সব গ্রাউন্ড, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব গ্রাউন্ড। তার মানে এটা নোডাল ফেলানো যাবে, এটা তো নোডাল ফেলা যাবে, দুটো ম্যাথেই নোডাল ফেলা যাবে। তো আমরা নোডাল দি করব। প্রশ্নের মধ্যে বলাও আছে নোডাল দি করতে, কিন্তু বলা যদি নাও থাকতো আমরা নোডাল দি সহজে করে চলে আসতাম। কেননা আপনি যে ফরম্যাটে করেন উত্তর একই আসতে হবে, আর একই আসবে। আপনি নোডাল করেন, থেভনিন করেন, মানে যেগুলাই যায় আর কি, এটার সাথে যে যে অপশনগুলো যায়, আপনি সেই অপশনগুলো করলে উত্তর একই আসবে। তাহলে দেখি কেসিএল অ্যাপ্লাই করি। নোডাল মানে কেসিএল, কে ঢুকতেছে? এই ঢুকতেছে 0.5 I0, যে ঢুকতেছে তাকে প্লাস ধরলাম, যে ঢুকতেছে তাকে প্লাস ধরলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে মানে কি প্লাস এত, তাহলে এখানে আরেকজন ঢুকতেছে কি 3 এম্পিয়ার, কে বাইর হচ্ছে? এই মাইনাস, এ বাইরে হচ্ছে, তার মানে কত? I0 বাইর হচ্ছে, I0 বাইর হচ্ছে। তো I0 ভ্যালু কত? V0 ধরি, V0 যেহেতু কারেন্ট সোর্স, অবশ্যই সব কারেন্ট আসবে। তো V0 ভাগ 4 সমান 0। তো এটা এখন দেখি 0.5 I0 প্লাস 3 V0 4। তো I0 সমান আমরা কি দেখলাম? V0 4, এইদিকে প্লাস, এইদিকে মাইনাস V0 আছে। তো আমার এটার যখন আমি V0 এর ভ্যালুটাও নির্ণয় করার চেষ্টা করব, তখন আমরা ইজি পারবো। এই সাইনগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তো আমরা যখন উল্টা সাইনের হবে, তখন কি হবে অন্য আরেকটা লেকচারে বলবো। তো যেহেতু এই সাইডে প্লাস দেওয়া আছে, আমরা প্লাস অনুযায়ী করি। আচ্ছা, আমি আরেকটু বলেই দিই আপনাদের, যে এখানে যদি মাইনাস থাকতো কি হইতো? তখন মাইনাস হলে ভ্যালুটা কি আসতো? এই সামনে একটা মাইনাস চলে আসতো, অর্থাৎ V0 ভ্যালুটা যা আসতো তখন একটা মাইনাস ভ্যালু আসতো, যেমন I0 R, এখানে একটা মাইনাস আসতো, অর্থাৎ মাইনাস V0 পরিমাণ সমান এই ভোল্টেজ ড্রপ হইতো। এরকম আমরা ম্যাথ করবো সামনে, কাজে এটা নিয়ে টেনশন করার কিছু কারণ নাই। তো I0 সমান এটা জানলাম। তো I0 এখানে বসাই কত? 0.5 I0 কত? V0 ভাগ 4 প্লাস 3 V0 ভাগ 4। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে দেখবেন যে V0 সমান আসতেছে 24। কেননা এটা আপনি ক্যালকুলেশন করলে আপনি V0 সমান 40 পাবেন। তো I0 কত? 24 ভাগ 4 সমান কত আসে? 4/6 এত এম্পিয়ার। ইজিলি ম্যাথ শেষ। আমি ধরলাম কি, এখানে যেহেতু উল্লেখ করেই দিছে, আমি চাইলেও আর ইচ্ছা মতো ধরতে। এবার দেখি এই ম্যাথটার ক্ষেত্রে, এই ম্যাথটা কি করছে? এই ম্যাথটার মধ্যে এটাও তীরচিহ্ন দিয়ে ঢুকছে, এটা তীরচিহ্ন দিয়ে বাইর হয়েছে, এটা তীরচিহ্ন দিয়ে বাইর হয়েছে। দেখুন, উল্লেখ করেই দিছে তারা যদি উল্লেখ করে দেয়, তাহলে আমরা আর বাড়তি কিছু বোঝার চেষ্টা করব না, আমরা যেভাবে উল্লেখ করে দিবে সেভাবেই করব। আচ্ছা, তাহলে কি করি? কেভিএল নির্ণয়, কেসিএল ফেলাই। নোডাল মানে কেসিএল। আর আমি দেখতেছিও এটার এই ম্যাক্সওয়েল করা বা অন্য যে সিস্টেম কেভিএল গুলা করা, এগুলো হচ্ছে বাড়তি একটা প্যারা হবে। কি দরকার আছে এত প্যারায় যাওয়ার, যদি আমি সহজ সিস্টেমেই করতে পারি? তো সহজ সিস্টেমটা কি? সহজ সিস্টেম হচ্ছে নোডাল। তো চলুন নোডাল করি। তো
তো নোডাল হচ্ছে, নোডাল এটা যে হচ্ছে সেটার অ্যাপ্রুভ কি, এটা হচ্ছে নোডাল হচ্ছে, দেখুন একটা রেফারেন্স বার আছে, পুরোটা একটা রেফারেন্স আছে, তার মানে সেটাকে আমরা গ্রাউন্ড ধরলাম। এটা যদি তার প্লাস হয় এটা তার গ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কত, এটা ভিতরে ঢুকতেছে, আচ্ছা ভিতরে ঢুকতেছে মানে এই দিক দিয়ে যাচ্ছে সে, আচ্ছা আর এইটা বাইর হচ্ছে, তার মানে এটার ভ্যালুটা ধরলাম, ধরি V2। দেখুন এখান থেকে এটার যেহেতু ভোল্টেজ ড্রপ এখানে V2 আর এইদিকে কোনো কিছু নাই, তো আমি ধরলাম এটা পুরোটাই V2। তাহলে এটা V2 মানে কি, যে সব এটাও ধরলাম আমি, আচ্ছা এটা VA ধরলাম আমি, এটা VA দিলাম, তো এই সাইডে লিখে দিলাম VA সমান সমান V2। কেন না, দেখুন এখানে যে ড্রপ হবে সেটাই তো এইখান থেকে এইখান পর্যন্ত, তাই না? বেসিক কনসেপ্টগুলো আগে আমাদের বুঝতে হবে যে এটা কেন হচ্ছে। এটা VA সমান সমান V2, কারণ VA কি, VA সমান সমান আমরা কি জানি, মানে মূলত আমরা কি জানি, যখন এখানে থাকবে যে এর কাছাকাছি যে গ্রাউন্ড থাকবে তার গ্রাউন্ডের সাপেক্ষে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাই হবে তার ভোল্টেজ। তো গ্রাউন্ড কোনটা, এটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডের পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এখানে যে ড্রপ হবে সে ড্রপটাই, তো এটা লিখলাম আমরা পাশে। এখন KCL অ্যাপ্লাই করি, KCL অ্যাপ্লাই করলাম, এটা ভিতরে ঢুকতেছে, সবার আগে কি 0 আছে, এটা গ্রাউন্ড করা 0, তারপরে কি আছে এখানে প্লাস, আমরা সবসময় উপরে সাইনটা চিন্তা করব, এটা কি আছে প্লাস, তার মানে কি +10, সূত্রের মাইনাস, হায়ার ভ্যালু টু লোয়ার ভ্যালু VA ভাগ কত 2। আচ্ছা এইবার দেখুন এটার ক্ষেত্রে এটা প্লাস, এই সাইডে মাইনাস দেওয়া আছে, এই যে V1 এর ভ্যালু, এটার ক্ষেত্রে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, দেখুন এখানে টিপস আছে। তো এটা গেল, এরপরে এগুলো সব বাইর হচ্ছে, বাইর হলে কি মাইনাস কি VA ভাগ 8 সমান সমান এটা 0 আসবে, -0, হায়ার ভ্যালু টু লোয়ার ভ্যালু 0, মাইনাস হায়ার ভ্যালু VA, লোয়ার ভ্যালু হচ্ছে -6, এটা তো সূত্রের -6, তারপর এটা কত আসলো -6, এটা 0, এরপরে কি আছে 0 ভাগ 4 সমান সমান 0। তো যদি আমরা সমান সমানের ওই সাইডে নিয়ে যাই এরা সব প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে গেল, এটা বাদ দিলাম। তাহলে একটা আমরা এখন ক্যালকুলেশন করে দেখব কি আসে, 0 0 দাম নাই, 0 0 দাম নাই, তাহলে এটা মাইনাস মানে যেটা প্লাস হয়ে গেল এটা উঠাই দিলাম, তাহলে আমার আসতেছে এটাও 0 0 বাদ, তাহলে আসতেছে এরকম V - VA ভাগ 2 সমান সমান VA ভাগ 8 প্লাস VA প্লাস 6 ভাগ 4। এখন আমরা লসাগু করব, লসাগুর এটা 8, এটা হচ্ছে তাহলে কত VA প্লাস এটা কত 2VA প্লাস 12, এটা হচ্ছে কত 10 মাইনাস VA সমান সমান 2, তো একটু এটা করে দেই, তাহলে এখানে কত 4 থাকে, তাহলে 4 10 40 মাইনাস 4 VA সমান সমান এটা কত VA প্লাস 2VA প্লাস 12। তো এখন দেখি VA সমান সমান কত আসে, তাহলে কত আসলো, VA সমান সমান 4 ভোল্ট। তো আমরা একটা উত্তর পাইলাম। এটার কি নির্ণয় করতে হবে, V1 নির্ণয় করতে হবে, মানে V1 নির্ণয় করতে হবে, V1 সমান সমান হোয়াট, V2 সমান সমান হোয়াট, V3 সমান সমান হোয়াট, এবং ওইটা পাইলে কারেন্টটাও পাবো। আমরা চেষ্টা করব সবই নির্ণয় করার এবং খুব দ্রুততার সহিত করব। তাহলে আসে কত, VA পাইলাম, তো VA সমান সমান V2, VA সমান সমান V2, তাহলে V2 সমান সমান কত পাইলাম, এই যে VA সমান সমান V2, তাহলে এটা সমান সমান 4 ভোল্ট হচ্ছে, এটা 4 ভোল্ট হচ্ছে। এখন দেখব আমি এটা এখান থেকে নিচের দিকে নামতেছে, দেখুন এইখান থেকে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামা অবস্থায় সবার উপরে প্লাস আছে, দেখুন প্লাস, তারপরে মাইনাস, তার মানে কি এখানে আসলে এটা প্লাসই হবে। যদি এরকম দেওয়া থাকতো এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি আসতো, VA সমান সমান V2 দিয়ে এখানে মাইনাস দিতাম, কেননা নামাচ্ছি কোন দিক দিয়ে, উপর দিক দিয়ে নামাচ্ছি। এইটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে দেখলে বুঝতে পারবো, এই দিক দিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে যাচ্ছে, তো আমার হিসাবও হবে এই দিক দিয়েই তার ডাটা আসবে। যদি আমার এই ডাটাটা এদিক দিয়ে নামাইতাম, তো এদিক দিয়ে যদি নামাইতাম, অর্থাৎ আমি তাকে উপরে না দিয়ে নিচের দিকে নামাইতাম এটার মতো, তাহলে এখানে -V1 এর ভ্যালু আর দিতে হইতো, অর্থাৎ V1 সমান সমান একটা মাইনাস ভ্যালু আসতো। তো এখন আমার প্লাস ভ্যালু আসবে, এটা এদিক মাইনাস এদিকে প্লাস হওয়ার পরেও, কেন এদিক দিয়ে যাচ্ছে সে, যেহেতু এদিক দিয়ে যাচ্ছে, এখানে তীর চিহ্ন বলে দিছে, তো তীর চিহ্ন যদি বলে দেয় তাহলে কোনটা, এইটা না। আচ্ছা 10 মাইনাস VA ভাগ 2 সমান সমান এটা কি I, এইখানের কত I1,
আচ্ছা, এখন আমাকে নির্ণয় করতে হবে এই জায়গার ইয়া। তাহলে I1 সমান সমান তাহলে কত আসতেছে, 2 করলে 4 করলে I1 সমান সমান আসে 3, অর্থাৎ এটা 6, এটা 2, 3 এম্পিয়ার। তো 3 এম্পিয়ার যদি দেয় তাহলে 3 দুগুণা কত 6, এদিক দিয়ে যাচ্ছে, তার মানে প্লাস, দেখুন মুখের সামনে আগে প্লাস আছে, তার মানে কি আসতেছে V1 প্লাস 6। যদি আমি এই ভ্যালুটা এই দিক দিয়ে নামাইতাম তখন তার আগে মাইনাস বসতো, তখন V1 মাইনাস হইতো। তো এখন V1 গেল, I1 গেল, V3 I3 এটাও আপনারা ইজিলি নির্ণয় করবেন। আর উত্তর আসবে, আমি বলে দেই, আপনারা এই সাইডটা ট্রাই করবেন। V3 সমান সমান আসবে 10 ভোল্ট, I3 সমান সমান আসবে 1.23 ভোল্ট। আপনারা এটা চেষ্টা করবেন। তো আমি যেহেতু আপনাদের এটা বাইর করে দেখালাম, এটা বাইর করে দেখালাম, আবার আমাদের ভিডিওর লেন্থটাও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কাজেই এটা আপনারা করবেন। আর দ্বিতীয়ত, এটার যে কারেন্টটা থাকতেছিল, কারেন্টটা আমরা এটা V1 কত নির্ণয় করছিলাম, 4 নির্ণয় করছিলাম, তাহলে I1 সমান সমান কত, 4/8 অর্থাৎ 2, অর্থাৎ 0.5। I1 সমান সমান কত, 0.5। সরি, এটা I1 না, I2। I1 তো আমরা এখানে 3 এম্পিয়ার পাইলামে, এটা I2। এখন আপনারা নির্ণয় করবেন, বাড়ির কাজ হিসেবে আপনাদের দেওয়া থাকলো V3 এবং I3, যার উত্তর এটা, আপনারা এটা ইজিলি বার করবেন।